আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শায়েখ মোর্শেদ চরমনায়ের নিয়ে আমি কিছু কথা বলি। আমাদের এই চরমনায়ের এই লোকেরা মনে করে ওনারাই হক, আর বাংলাদেশে যা আছে সবই হলো বেহক। ওনারা হক নিয়ে বসে আছেন। তো ওনার যে ভাই শায়েখ মোর্শেদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আমরা একটা ভিডিওতে দেখলাম, উনি বলেছেন, আমি ধরে নিলাম বাংলাদেশে একটা ওয়াফ মানে আলেমদের কিছু প্রতিনিধি দল সৌদি আরব গিয়েছে। সেখানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। বাংলাদেশের দুইটি দল আছে, সবচেয়ে বড় দল, একটা হচ্ছে শেখ হাসিনা আর একটা হচ্ছে খালেদা জিয়া। এখন আমরা কোন দলে যাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন তোমরা শেখ হাসিনার পক্ষে যাও। শায়েখ মোর্শেদের এ কথার মাধ্যমে এক নম্বরে উনি আওয়ামী লীগপন্থী, এটা স্পষ্ট হয়ে গেছে। দুই নম্বরে উনি নিজেই হক দাবি করেন যে আমি হক আর সবাই বেহক। তাহলে উনি তো ওনার দলের পক্ষের কথা বলতে পারতেন, অন্য ইসলামিক দলের কথা নাই বললাম। উনি এই কথার মাধ্যমে উনি বাতিলকে সমর্থন করেছেন। তারপরে বাংলাদেশের দুইটি দল, আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা, খালেদা জিয়া, উনি বলেছেন, আল্লাহর হাবিব নাকি বলেছেন তুমি খালেদা জিয়ার পক্ষে যাও। আল্লাহর হাবিব নাকি বলেছেন তুমি শেখ হাসিনার পক্ষে যাও। শায়েখ মোর্শেদ, শেখ হাসিনার, খালেদা জিয়া, আমি দুইটা নিয়ে কথা বলি। এই পৃথিবীর কেউ কেউ ভালো নয়, কেউ মন্দ নয়। আপনি অবশ্যই ভালো মন্দকে দাঁড়িপাল্লা ওজন দিবেন ভালো আর খারাপকে ওজন দিয়ে যার পাল্লা সবচেয়ে বেশি ভারী সে হলো ভালো। যা আপনি ভালোকে ওজন দিলেন, আপনার ভালোর পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আপনি ভালো, আর আপনার খারাপের পাল্লা যদি ভারী হয়ে যায় আপনি খারাপ। এখন শেখ হাসিনা, খালেদা জিয়া, এই দুইটাকে আপনি দাড়ির পাল্লা ওজন দেন। দাড়ির পাল্লা ওজন দিয়ে আপনি দেখেন কার পাল্লা ভারী আর কার পাল্লা খারাপ। শেখ হাসিনা আয়নাগর তৈরি করেছেন, আয়নাগর তৈরি করে মানুষ হত্যা করেছে। শেখ হাসিনা সাগর রুনির মতো মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা হেফাজতের আলেমদেরকে নির্মমভাবে হত্যা করেছে। শেখ হাসিনা কোঠা বিরোধী আন্দোলনে ভারতীয় পুলিশ বাহিনী দিয়া এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এদেশের হাজার হাজার মানুষকে তিনি পঙ্গু করে দিয়েছে, মাথায় গুলি লেগেছে। হাজার হাজার মানুষকে তিনি গুম করেছে, খুন করেছে। কিন্তু বেগম খালেদা জিয়া কি মানুষ হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে? তাহলে শেখ হাসিনা, খালেদা জিয়াকে আপনার দাড়ির পাল্লা ওজন দিয়া দেখেন, ভালো আর খারাপ আগে বলেছিলাম দাড়ি পাল্লা ওজন দেন, তাও দেখেন শেখ হাসিনার ভালোর পাল্লা বেশি না খালেদা জিয়ার ভালোর পাল্লা বেশি? আপনি দেখবেন শেখ হাসিনার খারাপের পাল্লা এত বেশি ভারী হবে, খালেদা জিয়ার কাছে উনি তলিয়ে যাবে। এর মাধ্যমে আপনি এর মাধ্যমে আপনি স্পষ্ট ভারতীয় নিযুক্ত সাবেক মুখ্যমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছেন। আপনি তো পক্ষ অবলম্বন করবেনই, কারণ আপনি এখান দিয়া একটু ইসলামিক হক কথা বলতেন, আবার আরেকটা বয়ানে আপনি শেখ হাসিনার বাপের প্রশংসা করতেন। তারপরে আপনি জামাত শিবির করে গালি দিতেন। জামাত যেখানে লাগছে সেখানে ধ্বংস হয়ে গেছে, আলিয়ায় লাগছে আলিয়ায় ধ্বংস হয়ে গেছে। জামাত ভার্সিটি ঢুকছে, ভার্সিটি ধ্বংস হয়ে গেছে। জামাত বিএনপিতে ঢুকেছে, বিএনপি ধ্বংস হয়ে গেছে। আপনার এই বক্তব্য শুনে শেখ হাসিনা মনে করে ওরে আমার আর বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। আমাদের এরকম হালুয়া রুটি খাওয়া এরকম পীর সাহেব যদি থাকে, আমি শেখ হাসিনার আর জামাত শিবিরের বিরুদ্ধে আর জামাত ইসলামের বিরুদ্ধে অন্য অন্য দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই।
আর শেখ হাসিনা এটা ভাবে দু একটা হক কথা বলুক, সমস্যা নাই, আসল ওদের জায়গা যেখানে আমাদেরও জায়গা সেখানে। এখন আলেমদের প্রতিনিধি দল আল্লাহর হাবিব বলেছে শেখ হাসিনার পার্টি করতে, এটা দিয়ে আপনি কি বুঝাইতে চাইছেন? আসল কথা হলো আপনি যে ভিতরে ভিতরে গুপ্তচর ভিত্তিক আওয়ামী লীগ চর্চা করেন, এটা স্পষ্ট স্পষ্ট স্পষ্ট। তারপরে দেখেন আপনি ফরিদউদ্দিন মাসুদকে সমর্থন করে আপনি আওয়ামী লীগের সমর্থন করেছেন, যে ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে নাস্তিকদের ওখানে সংহতি প্রকাশ করেছে, আপনি ওদের পক্ষ নিয়েছেন। তারপরে মুফতি রুহুল আমিন, উনিও আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করেন। তারপর তাবলিগ জামাতের মুরব্বী, বাংলাদেশের কত কিছু হয়ে গেল, ভাস্কর্য নিয়ে কত কিছু হয়ে গেল, তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব স্যার দখল করে বসে আছেন, একটা কথাও নাই, একটা কথাও নাই। মাওলানা জুবায়ের সাহেব বড় অলি সেজে এখানে বসে আছেন, অথচ এ জাতির ক্রান্তি লগ্নে ভাস্কর্য নিয়ে আন্দোলন হলো, একটা কথা হলো না। নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে একটা কথা হলো না। হেফাজতের এরকম মিটিং হলো, এরকম মানুষ হত্যা হলো, একটা কোনো কথা হলো না। এই যে কোঠা আন্দোলনে এত লোক মারা গেল, একটা কোনো কথা হলো না। আমরা খোঁজ নিয়ে জানলাম সেই মাওলানা জুবায়ের সাহেব আপনাদের আত্মীয়, এবং ফরিদউদ্দিন মাসুদ আপনার তালই, তারপরে মুফতি রুহুল আমিনও আপনার রাজনৈতিক এজেন্ডা, আপনার সরকারের লোক, সব কিছু মিলিয়ে বর্তমানে আপনার হাফিজুর রহমান সিদ্দিক দেখলাম নারায়ণগঞ্জের একটা স্টেজে কসাই শামীম ওসমানের সাথে খোশ গল্প করে ওয়াজ করতে, আপনাদের একটা লোকও জেলখানায় যায় নাই। আবার আপনারা জসিমউদ্দিন রহমানিকে বলেন আমাদের সাথে বেদবি করার কারণে জেলখানায় গিয়েছে। এর কথা স্পষ্ট স্পষ্ট, আল্লাহর হাবিব শেখ হাসিনার পক্ষে যাইতে বলে নাই। এটা আপনি মন গড়া কথা বলে এদেশের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। আর এ কথা যখন আমরা বলি, এরকম সার আলিফ সুরালা আমাদের বক্তারা কোরআন হাদিস সম্বন্ধে কোনো ধারণা নাই, কিচ্ছা কাহিনী মাঠে বলে, আর আমাদের নামে প্রপাগান্ডা জারি করে আমাদেরকে মৌদুদিবাদ মৌদুদিবাদ মৌদুদি 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 মৌদুদি, ওরা শয়তান খালি মৌদুদিবাদ বইলা আমাদেরকে শেখ হাসিনার মতো গালি দিয়া আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেন। আর জোরে চিল্লা এখন ঠিক কিনা?